আমাদের জুলাইটা কেন আমরা জুলাইটা হইল, শুধুমাত্র কোটার দাবিকে কেন্দ্র করে কি আমরা এই জুলাইটা পেয়েছি? কোটা তো 16 তারিখে এই দাবি মেনে নিয়েছে, এরপরে তো সবাই দেখলাম সুটকেস ব্রিফকেস নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে, সবাই একজন একজন করে চলে যাচ্ছে। তাহলে এরপরের যে আন্দোলনটা হলো সেইটা আসলে কিসের আন্দোলন ছিল? এর পরের যে আন্দোলন সেটাই ছিল আমাদের সেই সুদীর্ঘ ভোটাধিকারের আন্দোলন, এবং ক্ষমতা বিলম্বিত করার জন্য, ক্ষমতা প্রলম্বিত করার জন্য তারা মাঝে মাঝে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলে। আজকে গণতান্ত্রিক সংকটের কথা বলছি, এই স্থানীয় সরকার নির্বাচনের হাইপ তোলানা এটাও আমাদের গণতন্ত্রের সংকটের একটা কারণ। কেউ বলতে পারবে কোনো চেয়ারম্যানের পতনের জন্য কোথাও আন্দোলন হয়েছে, কোনো কমিশনারের পতনের জন্য আন্দোলন হয়েছে? তাহলে জুলাই হয়েছে হলো একটা সরকারের পতনের জন্য, একটা স্বৈরাচারের পতনের জন্য। তাহলে জুলাইয়ের প্রথম দায়িত্বই হলো আর একটা সুন্দর সরকার বানানো। কোনো স্থানীয় সরকার নির্বাচনের জন্য জুলাই হয়নি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। কেন চাচ্ছে? ওই যে 2টা মাস বেশি খাইতে পারবে, খাইতে খাইতে এক একজনের চোখ মুখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, কিন্তু খাওয়া শেষ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, খুব মানে কথায় কথায় খালি বলে জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের স্পিরিট। জুলাইয়ের স্পিরিট আমাদেরকে শেখায়। মাঝে মাঝে মনে হয় ওই রামপুরা ব্রিজ বা যাত্রাবাড়িতে কি হয়েছিল, ওই সিন আবার তৈরি করে এই জুলাইয়ের স্পিরিট দোকানদারগুলোকে ওখানে নিয়ে দিয়ে বসায় দিতাম। জুলাইয়ের স্পিরিট কি? ঠিক আছে, বাপ বাপ করে কান্দে দৌড়াবো, বাপ রে বাপ, আর না, আর কমো না। জুলাই স্পিরিট, জুলাই স্পিরিট শিখায় আমাদেরকে। আমরা এই যে আমাদের গণতান্ত্রিক সংকট, এই সংকটটা সৃষ্টি হয়েছে লোভ থেকে। যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টারা লোভে পড়েছে, মায়ায় পড়েছে। মায়া, মায়া, যে মায়া শেখ হাসিনাকে ধরেছিল সেই মায়া শেখ হাসিনা পালাইছে। এখন আপনারাও কি এই মায়াতে পালাবেন কিনা আপনারা একটু বলেন তো। মায়া যে লাগলো ক্ষমতায় থাকার, এখন এই মায়া লাগলে পালাইতে হয়, এখন তারা এটা করছে। আজকে একটা জিজ্ঞাসা করব সবাইকে, এই যে এই সরকারের উপদেষ্টা যারা আছে, এই উপদেষ্টার যতজন আছে, ডক্টর ইউনূস বাদ দিয়ে, ওনার নামটা নেওয়া উচিত না সবাই বলে, সেজন্য নিচ্ছি না, উনি বাদ দিয়েই ধরেন, এই পুরা উপদেষ্টা প্যানেলকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্বশীল জাগানো বসানো হতো, তাহলে তারা বেমানান হতো, তারা খাপ খেয়ে যাইতো যে হ্যাঁ ঠিক আছে এরাই ভালো। অথবা অন্য একটা সরকারের দায়িত্বশীল তারা হয়তো বলতে, সেটাও হইতো। তাহলে জুলাইয়ের দায়িত্বশীল হওয়ার জন্য যে জুলাইয়ের ক্যারেক্টার দরকার, এই ক্যারেক্টার কোনো উপদেষ্টার মধ্যে নাই। এরা যে কোনো সরকারের সাথে অ্যাডজাস্টেবল। আমরা এমন একটা পাইছি, আমাদের দুঃখগুলোর কারণটা কি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে।